হুগলি জেলা সংখ্যালঘু সেল সভাপতি আব্দুল জব্বারের উদ্যোগে মুন্ডলিকা আহরিপোতায় বিরাট ইফতারি মজলিস। এই দিন 1200 মানুষের ইফতারের ব্যবস্থা ছিল। উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী, আরও উপস্থিত ছিলেন সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব, বিশিষ্ট ফুটবলার রহিম নবী সাহেব, আরও উপস্থিত ছিলেন সুবীর মুখার্জি মহাশয়া, মালাইকা, আরও অন্যান্য নেতৃত্বরা। আয়োজন করে থাকে এই বছরে আপনি প্রথমবার এলেন। জব্বরের সঙ্গে আমার রিলেশন কিন্তু আজকের নয়, আমি যখন ফুটবল শুরু করি তার আগে থেকে জব্বর, আমজাদ, আমরা সবাই একসঙ্গে খেলাধুলা করতাম, কিন্তু ও আমাদের সঙ্গে থাকতো। কিন্তু তারপরে ও এটা করছি যখন আমাকে একবার ফোন করে, ভাই তোমাকে আসতে হবে। আমি বললাম ভাই তোর প্রোগ্রামে আমি যাবো না। তো আমারই খুব ক্লোজ ফ্রেন্ড আমজাদকে আমি বললাম চল তাহলে ঘুরে আসি। আর আমার দেখতে পাচ্ছেন ডান দিকে সাহেব আছে দাঁড়িয়ে, আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। আমরা সবার সঙ্গে এখানে যারা যারা প্রত্যেকে এসেছেন এবং অনেক লোকও এসেছিল। এবং তখন ইফতার পার্টি মানে একটা কি বলতো, একটা সত্যি কথা বলতে অনেক মানুষের সঙ্গে দেখা হয় রমজান মাসে, মানে একসঙ্গে আয়োজন করা। এবং সব থেকে আমার যেটা ভালো লেগেছে যে ইফতার পার্টি করার পরে না অনেক খাবার নষ্ট হয়, যেটা আমার ভালো লেগেছে ওর, মানে ওর কাজটা, যেটা একটা খাবার কিন্তু নষ্ট হয়নি, প্রত্যেকটা খাবার কিন্তু যে যার মতো নিজের মতো করে হয়তো নিয়ে চলে গেছে। এটা সব থেকে বড় প্রাপ্তি আমাদের আজকের দিনে। এবং জব্বরদা নতুন ভাবে দায়িত্ব পেয়েছে, আমি মন থেকে দোয়া করি জব্বর আমার দায়িত্বটা এসছে আরো ভালো করে করুক। ওকে বলেছি কোনো দরকার বা কোনো হেল্প লাগলে আমাকে বলিস, আমি সবসময় তোর সঙ্গে আছি। আর সব থেকে বড় হচ্ছে আমরা এক ডিস্ট্রিক্টের ছেলে, একসঙ্গে আমরা বড় হয়েছি। তো ও পেয়েছে মানে আমি সত্যিই খুব খুশি, কেন ও জানি ওর সংগঠন আছে, ও কাজ করে, কাজ করতে ভালোবাসে। এটা আলাদা করে বলার কিছু নেই জব্বরের সম্বন্ধে। আমরা আজকে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম প্রায় 1500 মতো মানুষের। তো সেখানে আমাদের হুগলি জেলার আমাদের প্রত্যেকটা টাউন এবং ব্লকে যারা প্রেসিডেন্ট নতুন যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে বা যাদের নামগুলো আমাদের সুপারিশ করে পাঠানো হয়েছে তারাও সব এসেছিল। বা আমাদের এখানকার জাঙ্গিপাড়া বিধানসভার মধ্যে প্রত্যেকটা অঞ্চল যেসব নেতৃত্ব তাদের ঘরে আমন্ত্রণ করা ছিল। এলাকা যত আমাদের জনতা যাতে আছে, আমাদের রোজাদার যারা আছে তাদের সকলকে আমরা, এটা আমাদের কোনো পলিটিক্যাল রাজনীতি থেকে আমরা করি না, এটা আমরা প্রতি বছর আমরা ইফতারে মজলিস সবার জন্য এখানে আমরা সেই অ্যারেঞ্জমেন্ট করি। এবং সর্বোপরি আমার এদের পিছনেতে অনেক মানুষ আছে যে মানুষগুলো সহযোগিতা করে, যাদের সহযোগিতায় আমরা এত সুন্দরভাবে সুসজ্জিতভাবে, এবং তারা এতটাই পরিশ্রম করে এখানে যে নিশ্চয়ই আপনারা দেখেছেন সুন্দর পরিবেশটা তৈরি করতে গেলে অনেক মানুষের পরিশ্রমের প্রয়োজন হয়। সেই পরিশ্রমটা তারা করেছে এবং তাদের সহযোগিতা অবশ্যই আছে বলেই আজকে আমরা এই জায়গাটায় করতে পেরেছি। এবং আমরা প্রতি বছরই আস্তে আস্তে করে বাড়ছে। প্রথমে আমরা 800 জনের করেছিলাম, তারপর আমাদের 1000 ছিল, এবার 1200 করে আমরা 1500 জনের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো সামনের বছর আমরা আরও ভালো যাতে করা যায় সেটাও আমরা চিন্তাভাবনা করব। সর্বোপরি আমাদের এলাকার যিনি বিধায়ক, আমাদের অভিভাবক স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, তার টোটালি আমাদের কাছে যে নির্দেশ যেভাবে ছিল আমরা সেই নির্দেশটাকে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করেছি। এবং আমাদের এখানে সীতাপুর দরবার শরীফের পীরজাদা তামিম সিদ্দিকী এবং সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব, যিনি আমাদের জমিয়তুল উলামা হিন্দের রাজ্য সম্পাদক, তারা সবসময় আমাকে যে সহযোগিতাগুলো করে বা যেভাবে আমাকে সাজেশন দেয়, সেই সাজেশনের আমি একটা অক্ষর এদিক ওদিক আমি ভুল করি না, সেটা পুরো সঠিকভাবে সেই পদক্ষেপগুলো আমরা, নির্দেশগুলোকে আমরা মেনে চলি এবং আমাদের সেই কাজগুলো সুন্দরভাবে হয় এবং প্রত্যেকটা মানুষ এখানে পার্টিসিপেট করে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কত সুন্দরভাবে এখানকার মানুষগুলো, রোজাদার যারা ছিল তারা কত সুন্দর এখানে ইফতার করলো এবং ইফতারের পর এখানে নামাজ পড়ার ব্যবস্থা করা ছিল, সেটাও নামাজ পড়লো। সামনে আমাদের মসজিদ আছে, মসজিদে গিয়ে নামাজ পড়েছে। তো সেই কাজগুলো আমরা প্রত্যেকেই পালন করে এসেছি বলে আজকে প্রত্যেকটা বিষয়টা আমরা সম্পূর্ণভাবে করে উঠতে পেরেছি। তাই আপনাদের সঙ্গে আপনারাও এসেছেন সকলে এবং আপনারাও পাশে আছেন এবং আপনারা যেভাবে আমাদের এই অনুষ্ঠানকে যেভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, যাতে করে আরো অন্যান্য জায়গায় জানা এইভাবে তারা এই প্রোগ্রামগুলো করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও এখানটা অনেকটা ভালো হয়। তাই তাদেরও এইভাবে যদি চলে তারা, তাহলে খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে অনেক পীরজাদা আছে, তারা ইফতার পার্টিকে নিয়ে বিভিন্নভাবে তারা বিস্ফোরক মন্তব্য করে। তো সেই জিনিসগুলো যদি ওনারা এখানে এসে দেখে যান বা ওনাদের যদি কোনো মানুষ থাকে তারাও এসে দেখে যাক যে ইফতার মজলিস যে কিভাবে করতে হয়, সেটা কিন্তু আমাদের এখান থেকে অনেকটাই আমরা সেই রকম ভাবেই কাজ করে চলেছি। ধন্যবাদ জানাই সকলকে। বছরের মতো এবছরও আমাদের এখানে মুন্ডলিকা এলাকায় আমার জব্বার ভাইয়ের নেতৃত্বে যে ইফতারের মাহফিল হয়ে থাকে, এবছর ইফতারের মজলিস অনুষ্ঠিত হলো। বিভিন্ন আশেপাশে গ্রামেরও বহু রোজাদার ভাইয়েরা এখানে এসেছে। রোজার মাস একটা আলাদা পবিত্র মাস, ব্যতিক্রমী মাস, যে মাসের ফজিলত, যে মাসের মর্তবা আল্লাহ তাআলা অনেক রকমভাবে ঘোষণা করেছে। তো স্বাভাবিকভাবে আমরা যদি এমনিতে ইফতার করা একটা সওয়াব, আর ইফতার করানো আর একটা পুণ্যের কাজ। আজকে বহু মানুষ আমরা একত্রিত হয় ইফতার করলাম,
ইফতারের ঠিক প্রাককালে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হলো যে আমরা সবাই কী করে ভালো করে থাকবো, বাংলার মানুষ কী করে সুখে থাকবে, আমাদের বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যের পরম্পরা যে কী অটুট থাকবে, সেই দিকে একদম প্রার্থনা হয়। তেমন প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। মানে আজকে আমাদের ভারতবর্ষের বিখ্যাত একদম প্রাক্তন খেলোয়াড় রহিম নবী সাহেব উনি এসেছিলেন। এই ধরনের আমার জাঙ্গিপাড়া তথা হুগলি জেলার বহু বিশিষ্ট মানুষ এখানে উপস্থিত ছিলেন। তো আগামী রোজা এর বিনিময়ে আল্লাহ স্বয়ং বলছে আমি যা রোজাদারদের পুরস্কৃত আমি আল্লাহ স্বয়ং করব। তখনই বোঝা উচিত যে এই রোজার মর্তবা কত বেশি। অতএব আমাদের সেই রোজাদার যারা রোজাকে সেইভাবে, রোজা মানে শুধু উপবাস নয়, কিন্তু রোজা মানে সমস্ত কাজ থেকে বিরত থাকা। একটা মানুষের দৈনন্দিন জীবনে তার স্বাভাবিক জীবনযাপনে যত রকম খারাপ কাজ আছে, যত রকম অন্যায় কাজ আছে, সমস্ত রকম থেকে বিরত থাকার নাম কিন্তু রোজা। রোজাদারকে যেমন সব ধরনের অন্যায় থেকে দূরে সততার সাথে স্বচ্ছতার সাথে উপবাস করতে হবে, নিজের জীবনটা করতে হবে, তবেই রোজাদারকে কিন্তু পূর্ণতাম সওয়াবের অধিকারী হবে। তো আজকের এই মাহফিল আমাকে যথেষ্ট ভালো লেগেছে এবং সবথেকে বড় যে একটা সুসজ্জিত মঞ্চে যেখানে একটা পরিবেশ তৈরি করা দরকার, এখানে একটা ইফতারের পরিবেশ তৈরি হয়েছিল, রোজাদারদের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে সকলে একত্রিত হবে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা হয়েছে আগামী 3 দিন পরে ঈদের সকাল, সেই ঈদের দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করব ঈদ যেন আমাদের সকলের সুখে শান্তিতে ভরে উঠবে। এবং ঈদের সকালে আমাদের প্রার্থনা হবে আমরা সব মানুষ কী করে ভালো থাকব, আমাদের মধ্যে যে সম্প্রীতি, যে সৌহার্দ্য, যে সহনশীলতার বন্ধন আছে সেটা কী করে অটুট থাকবে, মানুষ কী করে ভালো থাকবে, এটাই হবে মহান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা।